ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাহাম জিয়া ল্যাঙ্গুয়েজ হোম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে একটি চমৎকার লেসন শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে। আশা করি এই লেসনটা যদি আপনারা অনুসরণ করেন বা আয়ত্ত করেন, আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং খুব দক্ষতার সাথে আপনারা আপনাদের মতামত বা এক্সপ্রেশনটা আপনারা প্রকাশ করতে পারবেন। আশা করি আপনারা বাক্যগুলো নিজেরা অনুসরণ করবেন বা দেখবেন, শিখবেন এবং নিজের যারা কাছে নিয়ারেস্ট বা অয়েলিগেশন আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো চলুন আমি বাক্যগুলো নিয়ে আলোচনা শুরু করি। আমার আজকে আলোচনা করব আমার প্রথম যে বাক্যটা আছে, আমরা বাক্যগুলো প্রত্যেকটা বাক্য সাজিয়েছি শুরুতে দেয়ার দিয়ে। কোনো ব্যক্তি বা বস্তুকে উপস্থাপন করতে বা নির্দেশ করতে আমরা বাক্য শুরুতে দেয়ার ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তি বা বস্তুকে উপস্থাপন করতে বা নির্দেশ করতে আমরা বাক্যের শুরুতে দেয়ার ব্যবহার করতে পারি। তো আমার আজকে যে যতগুলো বাক্য এখানে আছে প্রত্যেকটা বাক্য আমি কিন্তু দেয়ার দিয়ে শুরু করছি। তো আপনারা এইভাবে আমার এই বাক্যগুলো দেখে দেয়ার দিয়ে আপনারা আরো এইরকম অনেক বাক্য তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। তো চলেন বাক্যগুলো নিয়ে আমাদের কথোপকথনটা শুরু করে দিই, আলোচনাটা শুরু করে দিই। সেটা হচ্ছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা স্কুল বা বিদ্যালয় আছে, মানে বলতে পারি আমাদের গ্রামে একটা কলেজ আছে। দেয়ার ইজ, তার কি হবে, দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ। কলেজের বাংলা অর্থ হচ্ছে মহাবিদ্যালয়। বা আমরা বলতে পারি যে আমাদের গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল আছে। তো আমরা বলতে পারি কি, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের মধ্যে কি আছে, একটি প্রাইমারি স্কুল আছে বা প্রাথমিক বিদ্যালয় আছে। তারপর দেখেন, এই কোন একটি বাঘ আছে। There is a tiger in this jungle. এই বনে একটি বাঘ আছে। তো আমরা যদি বলি এই বনে একটা বাঘ ছিল, তাহলে কি বলতে পারি, there was a tiger in this jungle. এই বনে একটি বাঘ ছিল। তো কোনো কিছু আছে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ছিল ফার্স্ট টেন্স। তারপরে দেখেন, আমাদের গ্রামে 5 জন ডাক্তার আছে। আমরা বলি না আমাদের গ্রামে 5 জন ডাক্তার আছে, বা আমাদের গ্রামে 2 জন ইঞ্জিনিয়ার আছে, বা আমাদের গ্রামে কজন পুলিশ অফিসার আছে বা আর্মি মেজর আছে। এই ধরনের কথাগুলো আমরা যখন বলি তখন আমরা যেমন দেয়ার আর 5 ডক্টরস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 5 জন ডক্টর আছে। বা আমরা বলতে হয় আমাদের গ্রামের মধ্যে 5 জন ইঞ্জিনিয়ার আছে। তাহলে কি হবে, দেয়ার আর 5 ইঞ্জিনিয়ার্স ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 5 জন প্রকৌশলী আছে। তো কোনো কিছু এভাবে আছে বলে আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করতে পারি। তারপরে আমরা বলি যে অমুকের পুকুরে অনেক মাছ আছে বা মাছে পরিপূর্ণ। তাহলে কি বলতে পারি, যেমন তাদের পুকুরে অনেক মাছ আছে, তাদের পুকুরে অনেক মাছ আছে, বা নদীতে অনেক মাছ আছে। তো তাদের পুকুরে অনেক মাছ আছে এটা বলে আমরা কি বলতে পারি, দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দেয়ার পন্ড। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দেয়ার পন্ড। তাদের পুকুরে কি আছে, অনেক মাছ আছে, বা নদীতে অনেক মাছ আছে। তখন দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার। ইন দ্য রিভার, নদীতে অনেক মাছ আছে। তারপরে দেখেন, তারপর যে কথাটা আমার বাক্যটা আমি বলবো সেটা হচ্ছে, বাংলাদেশে অনেক নদী আছে। বাংলাদেশে অনেক নদী আছে, আমরা প্রায় এই ধরনের বাক্যগুলো বলে থাকি। তো এই বাংলাদেশে অনেক নদী আছে, এই বাক্যটাকে আমরা বাংলা বলছি। তারপরে যদি আমি ইংলিশে বলতেছি তাহলে কি বলতে হবে, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে কি আছে, অনেক নদী আছে। তারপরে আমরা বলি কি, যেমন তোমাদের বাগানে কি কোনো ফুল আছে। আমরা জিজ্ঞেস করি আমাদের বন্ধু বান্ধব বা কেউ থাকলে বলি যে জানার জন্য, ফুল বা ফল বা সবজি এ ধরনের কথা আমরা বলে থাকি। যদি আমরা ফুল বলে থাকি তাহলে কি, ইজ দেয়ার এনি ফ্লাওয়ার ইন ইউর গার্ডেন। ইজ দেয়ার এনি ফ্লাওয়ার ইন ইউর গার্ডেন। তোমার বাগানে কি কোনো ফুল আছে, অথবা বলতে পারি তোমাদের বাগানে কোনো সবজি আছে। তাহলে কি হবে, ইজ দেয়ার এনি ভেজিটেবলস ইন ইউর গার্ডেন। অথবা আমরা কোনো অনেকের ফলের বাগান আছে, তাহলে বলতে পারি, ইজ দেয়ার এনি ফ্রুট ইন ইউর গার্ডেন। তোমার বাগানে কি কোনো ফল আছে। তো কার বাগানে কোনো ফুল আছে বা ফল আছে বা সবজি আছে, এরকম কোনো বাক্য জিজ্ঞেস করছিলাম আমরা এইভাবে বলতে পারি। আমার আলোচনার বা ভিডিওর আজকে যে শেষ ভিডিওটা সেটা হচ্ছে, আমরা যখন কোনো বাড়িতে যাই বা কেউ আমাদের কোনো অপরিচিত ব্যক্তির কাছে যাই, তখন আমরা কিন্তু হেজিটেশন ফিল করি, কিভাবে বলবো। তখন আমরা শুধু বলতে পারি, তার বাড়িতে কেউ আসেন। তো ইংলিশটা কি হবে, ইজ দেয়ার এনিবডি ইন দিস হাউস। ইজ দেয়ার এনিবডি ইন দিস হাউস। আমাদের বলছে কেউ কেউ শুনছেন, এনিবডি হিয়ার। কেউ কেউ শুনছেন, তাহলে বলতে পারি কি, এনিবডি হিয়ার, কেউ কেউ শুনছেন। আর যদি কেউ বাড়ি থেকে কেউ আসেন তাহলে হবে কি, ইজ দেয়ার এনিবডি ইন দিস হাউস। এই বাড়ি থেকে কেউ আসেন। তো ভিউয়ার্স, আমি যে আজকে এখানে পার্টি বাক্য লিখছি, অবশ্যই আপনার বাক্যগুলো নিজেদের কথোপকথন ব্যবহার করতে পারেন এবং দেয়ার ব্যবহার করে এরকম অনেক বাক্য আপনারা তৈরি করতে পারেন, আর যা আপনার কথোপকথনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। আমরা সকলে
ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, বাংলা যেমন আমাদের মাতৃভাষা বাংলা বলতে চাই, তেমনি আমরা ইংলিশটা আমাদের প্রকার অ্যারিস্টোক্রেসি মনে করি, যে আমাদের এই মানকে নিজস্ব যে প্রত্যেকটা মানুষের লেভেলটাকে উপর জন্য আমরা অনেকে মনে করি ইংলিশটা ভালো করে রপ্ত করতে পারলে বা ইংলিশ বলতে হলে আমার লেভেলটা কিছুটা হলে উন্নত হবে। তো একটু একটু করে আপনি বলতে, পড়তে, লিখতে শুরু করেন, প্র্যাকটিস করেন, আশা করি ক্রমান্বয়ে আপনার যতগুলো গ্রে এরিয়া আছে সেগুলো রিমেডি হবে এবং আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। সকলে ভালো থাকবেন। আমি সকলের জন্য মন থেকে দোয়া করি, আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।